আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোন সময় সূরা ইখলাস 9 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, খুবই দামি, খুবই উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ, কিন্তু এটার উপকারিতা অনেক বেশি, এটার লাভ অনেক বেশি। এই জন্য ভিডিওটা স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখুন। আপনি স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আপনি বুঝবেন না, আমল করলে ফলাফল পাবেন না। একেবারে সহজ, কিন্তু এটার যে কত ফলাফল আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং ভিডিওটা দেখে আপনি উপকৃত হতে পারেন। এই জন্য ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ইখলাস 9 বার, কখন 9 বার পড়লে কি হয় সেই বিষয়টা কথা বলবো। প্রিয় দর্শক, সূরা ইখলাস তো বুঝেছেন কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহর সূরা। অনেকে বলে কি কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটির কথা বলতেছে আর কি। প্রিয় দর্শক, সূরা ইখলাস যদিও ছোট, কিন্তু এটার পাওয়ার, এটার কার্যকারিতা অনেক বেশি, অনেক বেশি। এটার কার্যকারিতা, এটার ক্ষমতা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। এবার বুঝেন যে ছোট হলো কি হবে, এরপরে এটার কত পাওয়ার, কত ক্ষমতা। একটা বিষয় আছে না, নাকা মরিচ চেনে না, ছোট থাকে একেবারে, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। অনেক বড়, এত লম্বা হাইব্রিড মরিচ জাল নেই, কিন্তু ওই নাকা মরিচ একেবারে ছোট থাকে, কিন্তু এটার কত জাল, এটাই মনে করবেন। যদিও ছোট, সূরাটা ছোট, কিন্তু এটার ক্ষমতা, কার্যকারিতা, পাওয়ার অনেক বেশি। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। কখন করবেন সেটাও বলতেছি, কিভাবে করবেন সেটাও বলতেছি। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম সময়টা জেনে নিন। মাগরিবের নামাজের পরে। কখন? মাগরিবের নামাজের পরে আপনি এই আমলটি করবেন। যদি উযু থাকে তাহলে তো ভালো, যদি উযু না থাকে তাহলে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হওয়ার পরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম ভাবে আপনি সূরা ইখলাস 9 বার পাঠ করবেন। কতবার বলছি? 9 বার। 9 বার পাঠ করে যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, কখন আমলটি করবেন সেটাও বলেছি, কিন্তু যে মাগরিবের নামাজের পরে আমলটি করবেন এবং পবিত্র অবস্থায় করবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে কী লাভ হবে, কী উপকার হবে। সেটা জানার আগে আরেকটি কথা বলে নেই যে এই আমলের আগে এবং শেষে, শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়েছি কেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে যেই কাজের শুরুতে এবং শেষে দুরূদ পড়া হয় না, সেই কাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, আসমান এবং জমিনের মাঝখানে ঘুরতে থাকে। সুতরাং আল্লাহ তাআলার কাছে যেন গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, এই জন্যই আমরা
কাজের আমলের শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দুরূদের অন্য যে ফজিলত আছে সেগুলো এখানে আমরা বলতেছি না। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করেন কি লাভ হবে, কি উপকার হবে? প্রিয় দর্শক, 1 নাম্বার, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। আপনার যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। যত ধরনের বালা মুসিবত আছে, দুঃখ কষ্ট আছে, সবগুলো আল্লাহ তাআলা আপনার দূর করে দিবেন। প্রিয় দর্শক, খুবই কার্যকরী। আপনি বেশি বেশি করে আমলটি করবেন, দেখবেন আপনার রুজি রোজগারের মধ্যে বরকত হচ্ছে। আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে বরকত দিচ্ছে। যত যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো থেকে আপনাকে হেফাজত করবে। দুঃখ কষ্ট যত অভাব অনটন সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আপনি যদি সবসময় আমলটি করতে থাকেন, আপনি নিজে করবেন, পরিবার পরিজন যারা আছে তাদেরকে করার কথা বলবেন। প্রিয় দর্শক, কোরআনী আমল এগুলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমল করেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন ভিডিওটা পাওয়ার পর সে যেন আমল করে এবং নিজের অভাব অনটন দুঃখ দুর্দশা বালা মুসিবত যতগুলো আছে সেগুলো যেন আল্লাহর কাছ থেকে চেয়ে দূর করে নিতে পারে। আপনার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে আপনিও সবের ভাগিদার হয়েছেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।